This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কি আমি 10 তারিখ ডেট দিয়েছে তো অপারেশনটা করিয়ে দিব। আজ আমার স্বামীটা আজকাল হয়ে আছে, কখন কি হবে আমি বলতে পারবো? আমি এটার অসুখের কথা আমি বলতে পারবো কি? আমার স্বামীটা এরকম হয়ে যাবে হঠাৎ করে। স্বামীটা ধরে বেড়াচ্ছে, পেটে রাখা ছিল বাড়িতে, কত টাকা রাখা ছিল? 2 লাখ টাকা মতো জোগাড় করে রেখেছি। মানুষের আমার গরু বাছুর আছে, খাওয়া দাওয়া লাগবে, এটা লাগবে ওটা লাগবে, একটাই আমার খাটনাওয়ালা। এত এত পয়সা জোগাড় করে রেখেছি, আজ আমার বুকে লাত মেরে দিল। স্বামীটাকে কি করে বাঁচাবো আমি? এখন তো পয়সার জন্য, আমি টাকার জন্য আমি স্বামীকে বাঁচাতে পারছি না। আমার তো একটা মেয়ে, 2টো ছেলে, 3টা। মেয়েটার বিয়ে দিয়েছি, ছেলে 2টা নিয়ে আমি কিভাবে দৌড়ে পালাচ্ছি। ছেলেগুলোকে আমার পেট্রোলে পুড়িয়ে দিত, কুড়োল নিয়ে পাচ্ছে, ছুটতে ছুটতে কুড়োল নিয়ে ছুটছে। ছেলে আমার তার কাটাতে আটকে গেল। ছেলের আমার প্যান ছিল, ছেলে আমার ন্যাংটো হয়ে দৌড়ে যাচ্ছে। জানেন, অত বড় ছেলে, 15-16 বছরকার ছেলেটা আমার ন্যাংটো হয়ে দৌড়েছে জানটা বাঁচার জন্যে। স্বামী কোথায় ছিলেন? স্বামী আমার ঘরে ঘরে সবকে দুয়া লাগবে যে শালকে মেরে ফেলে দেবো। দিয়ে হেসালিও ভয় দেখে বেড়াচ্ছে, আমাদেরকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে। স্বামীকেও আমার তুলে নিয়ে চলে গেছিল সুলিতলার লোক। সুলিতলার লোক নিয়ে যে আবার কিছুটা লোক বলছে কি না ছেড়ে দেওয়াকে চিনার জন্য আছে। ছেড়েছে বলে এই ডিগ্রি দিয়ে পালাতে পালাতে যে একজনের বাড়িতে নুকালছে গুলকিতে যে, না তো আমার স্বামীটাকে সেদিনই মেরে ফেলে দিত, তুলে নিয়ে চলে গেছিল। দিয়ে টাকা কোথায় রাখা ছিল? টাকা আমার বাক্সতে ছিল। সেই টাকা নিয়ে যেতে পারেননি? আমি একটা কি আমার নিজের জানটাই তো নিয়ে যেতে পারছিলাম না, কত কষ্ট করে বেড়াচ্ছি। 2 লাখ টাকাটা এখানে নাই, সবাই জানে, আমার গোটা গ্রামটাই জানে কি ও কার্ড দিচ্ছে। 4 দিন ভর্তি দিয়েছে, ভর্তি ছিল। কত ব্যাংকের টাকা যেটি লক্ষ্মী ভাণ্ডার টাকা ঢুকতো সব তুলে তুলে এনে জোগাড় করে রেখেছি। এত কাজ কাম করতো, সব টাকা নিজে না খেয়ে স্বামীর জন্য জড়ো করে গেছি। এরকম টাকা আমার সবকে ছাতাই করে নিল। ঘরে সোনা দানা 3 ভরি সোনা সুদ্ধা রেখেছি জানেন। মালা চেন ছিল 1.5 ভরি, এবং কানের মালা আংটি ছিল, সবকে আমার লুটপাট করে নিয়ে নিল ওরা। একটা জিনিস নাই, একটা গ্লাস নাই যে জল খাই। এর কাছে একটা গ্লাস চাইছি, জল খেয়েছি, ওর কাছে একটা চাইছি, খেয়েছি। এমন একটা ঘরে জিনিস রাখেনি কি তুলে ধরে কি আমি জল খাই, আমাকে ছেলেকে কি খাওয়াই। স্বামীর কিডনিতে পাথর, আর সেই পাথর মেরামতের জন্য বাড়িতে 2 লক্ষ টাকা রেখেছিলেন। সেই 2 লক্ষ টাকা পর্যন্ত লুটপাট করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। এমনকি সোনার গয়না কিছুই রাখেনি, সব কিছু নেবার পর এই বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। 2 ছেলেকে নিয়ে প্রাণ ভয় গ্রাম থেকে পালিয়েছিলেন এই বাড়ির যিনি গৃহবধূ, কিন্তু স্বামীকে নিয়ে পালাতে পারেননি। স্বামীকে তুলে নিয়ে গেছিল দুষ্কৃতীরা, মারধর করে সেখান থেকে ছেড়ে দেয়, কিন্তু টাকা পয়সা সোনার গয়না সব লুট করে নিয়েছে। এবং আমি সেই ছবি দেখাতে বলবো, ঘরের ছবি, কিচ্ছু নেই, সম্পূর্ণ ভস্ম করে দিয়েছে, আগুনে পুড়ে ছাই করিয়ে দিয়েছে। দুষ্কৃতীরা এমন অবস্থা করেছে এই বাড়িগুলির, যেখানে তারা থাকবেন কোথায়, মাথা গুজবেন কোথায়, কোথায় ঠাঁই পাবেন, কিছুই তারা বুঝে উঠতে পারছেন না। সব কিছু পুড়ে ছাই করে দিয়েছে, আগুন লাগিয়ে প্রত্যেকটা বাড়ি জ্বালিয়েছে। কান্নায় ভেঙে পড়ছেন এই বাড়ির বাসিন্দারা। তার স্বামীকে কীভাবে বাঁচাবেন সেটাই কিন্তু এখন বড়সড় প্রশ্ন। আমি যে গৃহবধূ তার স্বামীর সঙ্গে কথা বলবো। আপনার তো পাথর রয়েছে, এখন তো কিভাবে চিকিৎসা করবেন? এখন কীভাবে করবো, উপায় তো নাই আর কিছু। কী করবো, পুরো সব তো জ্বালিয়ে দরজা মরজা কিছু নাই আমাদের বাড়িতে। আর সব কিছু শেষ, সোনা দানা কিছু নাই। আর আপনাকে তুলে নিয়ে গেছিল? না, আমাকে তুলে নিয়ে যায়নি, আমি পালিয়ে গেছিলাম। যেভাবে পুড়িয়েছে, আপনার তো কিছুই অবশেষ নেই। থাকছেন কোথায়? থাকছি ওই রাস্তায় একটা বাড়িতে থাকছি। থাকতে দিচ্ছে ওখানে? থাকতে দিচ্ছে, কিন্তু এই জায়গা থেকে শুরু করবেন কি করে, কিভাবে নতুন করে তৈরি করবেন? এখন কি করে করবো, আমি চিন্তা ভাবনা করছি এখন এখানে থাকবো কি চলে যাবো, চিন্তা ভাবনা করছি। মানে অন্য জায়গায় চলে যাবেন? সেটা কি এই রাজ্যে না অন্য রাজ্যে চলে যাবেন? ঝাড়খণ্ড পাকুড়। মানে ভয়ে ঝাড়খণ্ড চলে যাবেন? মানে এখানে থাকা যাবে না? আত্মীয় স্বজন আছে, বোনের বাড়ি আছে ওখানে, ওখানে গিয়ে থাকবেন। এখানে মানে ভয় থাকতে পারছে? ভয় থাকছে, আবার যদি কোনো সময় চলে আসে, ওই জন্য এখানে মনে করছি আর থাকবো না, সবটি ভাই মিলেই চলে যাবো ওখানে। সবাই মিলে চলে যাবেন? চলে যাবো।
কিন্তু এখন যে আপনার চিকিৎসা, সেই চিকিৎসা করাবেন কি করে? আপনাকে তো এটা তো বড় চিকিৎসা জায়গা। এই এখন তো এরকম হয়ে আছে, আর ওষুধ টষুধ খাই না, ওষুধটি শেষ হয়ে গেছে দিয়ে। দেখা যাচ্ছে যে ওষুধ নেই, ঘরে থাকার জায়গা নেই, ভয় আতঙ্কে এই রাজ্য ছাড়তে চাইছেন এই এলাকার অনেক বাসিন্দাই। দেখা গিয়েছিল মালদায় গিয়েছেন ভয়, কিন্তু বাসিন্দারা শুধু মালদায় নয়, এই রাজ্য ছেড়ে ঝাড়খণ্ডে চলে যেতে চাইছেন। কারণ তাদের আশঙ্কা নতুন করে হামলা হবে, নতুন করে তাদের উপর লুটপাট হবে। নতুন করে যদি তৈরি করে বসেন তাহলে আবার যে নতুন হামলা হবে না, আবার যে লুটপাট করবে না, তার নিশ্চয়তা কোথায়? কেন্দ্রীয় বাহিনী আজকে আছে, কালকে নেই। পুলিশ কি আসবে? কোথা থেকে আসবে? পুলিশকে তো ফোন করেই পাওয়া যায়নি, অভিযোগ বাসিন্দাদের। তাহলে মানুষ কিভাবে এই রাজ্যে এভাবে থাকতে পারে? প্রশ্ন তুলছেন কিন্তু এই যারা আক্রান্ত হচ্ছে সেই বাসিন্দারাই। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, শামশেরগঞ্জ।